আজ সেমাইয়ের ভেতরে একটা ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় যদি সেমাই থাকে তাহলে যে কোনো সেমাই দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। খুবই মজার খেতে, যাকে খাবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দেই। তো সেমাইয়ের রেসিপি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রামের একটা প্যাকেট সেমাইয়ের প্যাকেট। তো যতটুকু পরিমাণ আপনারা করতে চান এর থেকে বেশি পরিমাণ নিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। যদি পরবর্তীতে আরও ডিম লাগে তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/3 কাপ চিনি। এই 1/3 কাপ চিনি এই রেসিপির জন্য একদম পারফেক্ট। যদি আরও বেশি মিষ্টি চান তাহলে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ 1/3 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ এলাচ গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই এলাচ গুঁড়াটা ব্যবহার করতে, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হয়। তবে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, এতে কোনো ডিমের স্মেল আসবে না। গুঁড়া দুধ আর সেমাইয়ের স্মেলটাই অনেক বেশি স্ট্রং হয়, তো কোনো সমস্যা নেই। তো এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আরও একটা ডিম লাগবে, তো আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিয়েছি। তবে এই পর্যায়ে ডিমটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমার ছোট টাইপের ডিম ছিল এই জন্য আমার 2টা লেগেছে। যদি আপনাদের বড় সাইজের ডিম হয় তাহলে 1.5টা ডিম লাগতে পারে। অতিরিক্ত ডিম দেওয়া যাবে না, যদি অতিরিক্ত ডিম দিয়ে ফেলেন তাহলে কিন্তু শেপ দিতে অনেক সমস্যা হবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো এটার আমি শেপ দেওয়ার জন্য এরকম কিছু কুকি কাটার ব্যবহার করছি। তো এখান থেকে আমি স্টারটা ব্যবহার করছি, আপনারা চাইলে গোলটাও ব্যবহার করতে পারেন। আবার চাইলে যে কোনো বয়ামের মুখা দিয়েও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এভাবে আমি একটু চেপে চেপে খুব ভালো করে শেপটা তৈরি করে নিচ্ছি। যদি একটু 19-20 হয় তাহলে আপনি হাত দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এটা ঈদের জন্য বানিয়েছিলাম, এজন্য স্টার করেছি। আপনারা চাইলে এটা গোল করেও করতে পারেন, সেটাও দেখতে সুন্দর লাগে। এখন আমি বিস্কিটগুলোকে ভেজে নেব, এর জন্য আমি তেল গরম করতে দিলাম। আর এখানে ডুবো তেলে ভাজার দরকার নেই, মানে মোটামুটি হাফ ডুবে থাকে এরকম তেল নিতে হবে। তারপরে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে ভেজে নেব, এতে করে নাস্তাটা ভেতর পর্যন্ত কুক হবে আর ওপরে সুন্দর একটা কালার আসবে। যদি একটু বেশি গরম তেলে ভাজেন তাহলে ওপরে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই জন্য একটু হালকা হাতে সময় নিয়ে ভাজতে হবে। তো এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে খুবই মজার হয়, যাকে খাওয়াবেন সে মানে প্রশংসা করতে বাধ্য। আর যদি এরকম স্টার শেপ দিয়ে করেন তাহলে দেখবেন বাচ্চারাও অনেক মজা করে খাবে, কারণ এটা দেখতে খুবই সুন্দর হয়। তো এভাবে আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি। যারা এই পর্যায়ে এসে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এই তো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর একটা লাল কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি প্রথমে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিয়েছিলাম, তারপরে তেলটা ঝরে গেলে তারপরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এই নাস্তাটা হচ্ছে বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি থাকবে, ভেতরটা নরম হবে। আর খেতে মাশাআল্লাহ কী যে ফ্লেভারফুল, আপনি না খেলে বিশ্বাসই করবেন না এটা খেতে এত মজা। তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।